আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং কি সাক্ষাৎকারে ইতালি এবং কি বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্ব ওইটা নিয়ে কথা বলেন এবং কি ইতালিতে বর্তমান কতজন শ্রমিক কাজ করতেছে এবং কি দেশের পরিস্থিতি নিয়ে তারা সাক্ষাৎকারে কথা বলেন। এখানে আরও বলেছেন যে ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা জামাত শিবির সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্যে সাক্ষাতে এলে তিনি কথা বলেন। পরে প্রধানমন্ত্রী উপপেশ সচিব মোহাম্মদ নূর এলাহি মিন সাংবাদিককে ব্রিফ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে তারা জামাত শিবির তাদের শিণ্ড হিসাবে ব্যবহার করছে। জামাত শিবির বিএনপি আগুন দিয়ে পোড়ানো গণহত্যা অভ্যস্ত। বাংলাদেশ টেলিভিশন ভবন ধ্বংস সাম্প্রতিক সহিংসতা ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের কাছে। উপপেশ সচিব মোহাম্মদ নূর এলাহি মিন বলেন ইতালির রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী বলেছেন সহিংসতা বাংলাদেশের জন্য আধুনিকায়নের এটা ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি আরও বলেন যে ইতালির রাষ্ট্রদূত জনগণের সম্পদ ধ্বংস এবং কি জীবনহানির ঘটনা দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রদূতের সঙ্গে আলাপে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কথা এবং কি তাদের যথাযথ চিকিৎসা দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রদূত বলেছেন সম্পদ ধ্বংস বা গোটা বিষয়ে যেন বিচার এবং কি জবাবদিহিতা নিশ্চিত হয়। এছাড়া সাম্প্রতিক সহিংসতা প্রধানমন্ত্রী যেভাবে হ্যান্ডেল সামাল করেছেন ইতালির রাষ্ট্রদূত তার প্রশংসা করেছেন। হেলি জটিযানের পর সন্ত্রাস দমনে বাংলাদেশের যে পদক্ষেপগুলো নিয়েছে এবং কি বাস্তবায়ন করেছে ইতালি রাষ্ট্রদূত তার প্রশংসা করেছে। প্রধানমন্ত্রীর উপপেশ সচিব জানান ইতালির রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন এবং কি সাম্প্রতিক এই ঘটনার ন্যায় বিচার প্রতিষ্ঠা মাধ্যমে সরকারের সন্ত্রাস দমন কার্যক্রম এগিয়ে যাবে। বিভিন্ন বিক্ষোভ সামাল দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশকে প্রশিক্ষণ দিতে ইতালি আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেছেন যখন জনগণ বিভিন্ন বিক্ষোভ করে বা কোনো ক্রাউন্ড পরিস্থিতি সৃষ্টি হয় এক্ষেত্রে ইতালি পুলিশের যথেষ্ট অভিজ্ঞতা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর থেকে ইতালি পুলিশ ধাপে ধাপে এই অভিজ্ঞতা অর্জন করেছে। এই বিষয়ে তারা বাংলাদেশের পুলিশকে প্রশিক্ষণ দিতে চায়। পুলিশের প্রশিক্ষণ বিষয়ে ইতালি প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি দিয়ে জানিয়ে নূর এলাহি মিন বলেন উনি শেখ হাসিনা বলেছেন যেটা ভালো প্রস্তাব। আমার সামনে দিনগুলি কিভাবে করা যায় সেই বিষয়ে অবশ্যই কথা বলবো। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সক্ষমতার কথাও তুলে ধরেন। বাংলাদেশের সঙ্গে ইতালির ঐতিহাসিক বা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। রাষ্ট্রদূত বলেন দুই দেশের সম্পর্ক ক্ষেত্রে ইতালি 2 লাখের মতো প্রবাসী আছে। তারা একটা ব্রিজ সেতু বন্ধন। তারা উভয় দেশের অর্থনীতির বড় ভূমিকা রাখেন। তিনি বলেন দুই দেশের সম্পর্কে এগিয়ে নিতে কাজ করে যাবেন। বিশেষ করে জ্বালানি, তারপর স্প্রে টেকনোলজি, জাহাজ নির্মাণ, তারপর বাংলাদেশ থেকে ইতালি বৈধ অভিবাসনের ওপর গুরুত্ব আরোপ করেন ইতালি রাষ্ট্রদূত। তো এটাই প্রধানমন্ত্রীর সাথে আমাদের ইতালি অ্যাম্বাসেডরের সাথে আজকে এটাই ছিল তাদের মিটিংয়ের মধ্যে। তো এখানে বলা হয়েছে যে তারা আমাদের যে ইতালি যে এখনও আটকা আছে বা নতুন কোনো শ্রমবাজার নতুন কোনো লোক কীভাবে যাইতে পারবে এটা নিয়েও তারা পরিকল্পনা করবে যাতে সহজে বাংলাদেশের মানুষ কিছু মানুষ যাইতে পারে ইতালিতে গিয়ে
তাদের কাজ করতে পারে এবং কি দেশের জন্য একটা ভালো একটা কিছু হবে, এটা এই বিষয়েও কথা বলছে। এবং কি আশা করি যে আমাদের বাংলাদেশের সাথে ইতালির যে একটা বন্ধুত্বপূর্ণ যদি ওরকম একটা কিছু হয়, তাহলে কিন্তু এই যে হাজার হাজার মানুষ বসে আছে ইতালির জন্য, তো অবশ্যই তারা যাইতে পারবে। তো একটু ধৈর্য ধরতে হবে এবং কি আর এটা আমাদের জন্য একদিকে ভালো। তবে ইতালিয়ান অ্যাম্বাসিডরের সাথে যে কথাগুলো বলছে, প্রত্যেকটি কথা ইতালিদের সাথে আমাদের যে একটা সম্পর্ক বা অনেক আগে থেকেই, কিন্তু মাঝপথে আমাদের এই যে কিছু দালাল চক্র, এই যে ভিসা ব্যবসায়ী বলতে কি যে নুলস্তা ব্যবসায়ী করছে, তাদের জন্য কিন্তু আমাদের এটা একটা দুর্নাম হয়েছিল। তো আমরা আশা করি যে অল্প দিনের মধ্যে আমাদের এই দুর্নামটা কেটে ভালো একটা কিছু হবে। তো আল্লাহ ভরসা। যাই হোক, আপনারা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।